আমার পেটে মাথার বেদনা উঠছিল, প্যারাসিটামল ট্যাবলেট মনে করে ওইটা খেয়ে ফেলেছে, আমার পেটে উঠছে। যাক, এটা তো আলোচ্য বিষয় না। এখন আমি 31 দাঁতওয়ালা বলে আমি কি করবো আমি? এমনি করে কথা কইতাছো কেন? আমার কি দোষ? আমি কি তোমার চাকরির গ্যারান্টি হয়ে আইছি? আমি কি করব? শিরে একটা দাঁতের লেগে একটা আমি এখনই ডেন্টালের কাছে গিয়ে দাঁতটা ওই নকলের বেল্লে আমার কাছে। তোর দাঁত নাই, তুইও নাই। কালকে তোর বাপের খবর দিবি, তুই বাড়ি থেকে বাইরে হবি। হ্যাঁ, যদি না হয় তুই একলা বাইরে হবি। আরে কি কইতাছো তুমি? শুনো, রমেশ। হ্যাঁ, কি হয়েছে? ওই তোমার একটা সিটি আছে। কি এর সিটি? তা কি জানি, বাজারের থেকে আইতেছিলাম, হাতে ধরা দিল, কলেজে দিয়ে যেতে। সবাই ফাঁকিবাজ হয়ে গেছে, নিজে দিতে পারে না পিয়নরা। ভয় না বলবো না, উত্তরপাড়া যাইতেছিলাম, এটার লাগে শুধু তোমার বাড়ি বলতে হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি গেলাম। তোমার ঠেকাইছে কেটা? যাও। আমি গেলে কিন্তু আর ফেরত পাবো না। কোনো দরকার নাই, কোনোদিন ফেরত যায় না। ফটো আমার তো চাকরি হয়ে গেছে। কি গো? হ্যাঁ তোমার সত্যি চাকরি হয়েছে? হ্যাঁ, এই যে জয়নিং লেটার দেখো। হ্যাঁ, চাকরি হয়েছে তো। দেখছো চাকরিটা? সরি। তুমি এই চাকরির ইন্টারভিউ দিছো কবে? 2 মাস আগে। তখন তো তোমার সাথে আমার পরিচয় আছিল না। তা এখন কি কইবা কও? এই চাকরিটা কোন গুণে হয়েছে তোমার? তোমার গুণে। আমার গুণে মানে? হ্যাঁ, আমার এই চাকরিটা তোমার গুণেই হয়েছে। তুমি ঠিক কথাই বলছো। ভাগ্যে বিশ্বাস করছি, কুসংস্কারে বিশ্বাস করছি, এক তো নামাজ ঠিক মতন করিনি। আজকে বুঝতেছি কোনো কিছু চাওয়ার হইলে যে দেওয়ানের মালিক তার কাছেই চাইছে। যেটা আমার লেগা কালকা রাইতে তুমি চাইছিলা।